আকাশ ভরা মেঘ, তার মাঝে অল্প রোদ্দুর, মন ভরা আনন্দ নিয়ে বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো, আজের একটা নতুন দিন, তো নতুন দিনে নতুনভাবে আজকে দিনটাকে শুরু করি। আজকে অনেকদিন পর আকাশে হালকা রোদ্দুর এসেছে, সূর্যের দেখা গেছে। মনটা একটু আনন্দ আনন্দ হচ্ছে, কারণ অনেকদিন পর আমরা আবার রোদ্দুরের দেখা পেয়েছি এখানে। তো সকালবেলায় চলে এসেছি ছাদে হাঁটতে, আর হালকা হালকা রোদ্দুর, বেশ মনটা আনন্দ লাগছে। আজকের দিনটা নতুনভাবে শুরু করব। কালকে যেসব কিছু করেছি, যেগুলো ভুল হয়েছে, আজকে সেগুলো সংশোধন করে নেব। আর খুব সুন্দর রোদ্দুর উঠেছে, মনে পুজো পুজো ভাইবস এসে গেছে। আপনাদের এসে গেছে কি পুজো পুজো ভাইবস? খুব সুন্দর সকালটা আজকে। অনেকদিন পর এরকম বৃষ্টি ফিষ্টি হলে, রোদ্দুর উঠলে না, মনটা বেশ আনন্দ আনন্দ লাগে। তো আমার, আপনাদের লাগে কিনা জানাবেন তো। সকালবেলা চলে গেছে মেয়ে স্কুল, আমার কাজ অনেকক্ষণই আরম্ভ হয়ে গেছে। তো এই কাজের মাঝে একটুখানি নিজের জন্য সময় কাটানো। আর তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে জানিও। দারুণ রোদ্দুর উঠেছে, দারুণ দারুণ দারুণ, বলা যাবে না, দারুণ রোদ্দুর উঠেছে। ভীষণ ভালো লাগছে এতদিন পর রোদ্দুরকে দেখে। এখানে প্রায় বৃষ্টিটাই বেশি হচ্ছে এখন, অনেক দিনই প্রায় মেঘে ঢাকা ছিল আকাশ। আজকে দারুণ রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে, মনটা বেশ খুশি খুশি হয়ে যাচ্ছে। তো চলুন, ভাবছি এখানে না কিছু গাছ ফাছ লাগাবো, ইচ্ছা আছে, প্লেস আছে, কিছু গাছ ফাছ লাগাবো। দেখি আনবো কিছু গাছ ফাছ, কী ধরনের গাছ লাগাবো চিন্তা ভাবনা করছি। তাহলে ছাদটা এতটা খালি খালি লাগবে না, ভালো লাগবে ঘুরতে। আমি চেষ্টা করব, অবশ্যই লাগালে তোমাদের সাথে শেয়ার করবই। আর আজকের ওয়েদারটা না জাস্ট দারুণ 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 লাগছে। তোমরা ফিল করতে পারছো কিনা জানি না, তবে আমি খুব ভালো ফিল করছি, কারণ এতদিন পর আমরা সূর্যের মুখ দেখছি। প্রায় মেঘেই ঢাকা ছিল, দারুণ দারুণ। কিন্তু না, এই সুন্দর পরিবেশে আর বেশিক্ষণ থাকা যাবে না, অনেকক্ষণ ছিলাম। এখন আবার নিচে যেতে হবে, কিছু কাজ আছে সেগুলো করব। কিছু সময় বেশ ভালো লাগলো মনোরম পরিবেশে থাকতে, নেচারের সঙ্গে থাকতে বেশ ভালো লাগে। আর ছাদে বন্ধুরা বেশিক্ষণ থাকা বেশ ভালো, জানেন তো, কারণ পাওয়ার পাওয়া যায়। এটা এর মধ্যে সূর্যের যে রোদ পড়ছে, বৃষ্টি পড়ছে, এর মধ্যে তো শক্তি থাকে। আর খালি পায়ে হাঁটলে তো এই পাওয়ারটা পাওয়া যায়, নেচারের একটা। বেশ ভাল লাগছে, নিচে যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু কোনো উপায় নেই, আমাকে নিচে যেতেই হবে। প্রচুর কাজ জমে আছে, সেগুলো করতেই হবে। দারুণ লাগছে। সূর্যি মামা চাই, নিচে এখন যাই, গিয়ে কাজ করতেই হবে। তো
দেখুন বন্ধুরা, এই কুকুর বাচ্চাগুলো নিচে ছিল, চলে এসছে আমাদের ওপরে। এই কি করছিস তোরা দুজনে? হ্যাঁ, কি করছিস? কিভাবে ওরা চলে এসছে, আমার মা এনে তুলে দিয়ে গেছে মনে হচ্ছে, এখানে এসে বসে আছে। দেখুন, এই তোরা কি করছিস? হ্যাঁ, দুষ্টুমি করছিস? কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আর আমরা দুজনে এখন গ্রিন টি নিয়ে বসে পড়েছি। আমি গ্রিন টি খাবো। দিদা গ্রিন টি আজ শেষেই বানিয়ে নিয়েছে, এই যে বানিয়ে নাও গ্রিন টি। আজ আমি সন্ধে দিয়েছি। আমার সন্ধে দেওয়ার আজকে ডেট নয়, ডেট কিছু নেই আমাদের, আমরা দিদার কাজ আমরা শেষে মানে সেরকম কিছু না, আজকে একটু কাজ ছিল বলে তো আমি করলাম। আর এখন দুজনে বসে একটুখানি গল্প করছি। তারপরে দেবাঙ্গীকে দুধ দিয়ে দিয়েছি, আর আজকে চায়ের সঙ্গে তা হচ্ছে কেক। তো সেদিনকে ব্রিটানিয়া কেক নিয়ে এসেছি, সেদিনকে কিনে এনেছিলাম বৃষ্টিতে ভিজে। তো আজকে আমরা খাচ্ছি, আবার বাইরে হচ্ছে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে খাচ্ছি। বৃষ্টিতে ভিজে নিয়ে এসেছি আর বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে খাচ্ছি। চলো, আর রাতের রান্না হবে, আমি করবো, বাবা দেবাঙ্গীকে পড়াবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, খুব ভালো লাগছে তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো। এই অফিস থেকে ফিরলাম, টুকটাক শিউলির সাথে ঘরে একটু কাজ করে দিই, আমি ওর হেল্প হয়ে যায়। কেন সারাদিন একলা ঘরে থাকে, ও বোর হয়ে যায়, আর একলা এত কিছু ঘরের কাজ সামলানোর পক্ষে সে হয়ে ওঠে না। তো অফিসে আসলে সেগুলো আমাকে দেখতে হয়, কিছু পেন্ডিং কাজ থাকলে সেগুলো আমি করি। আর
ইভিনিংয়ে আসলেই আমার একটা টেনশন থাকে, দেবাঙ্গীকে পড়াতে হবে, ওর কী প্রোগ্রেস পড়াশোনায় ওটা আমাকে খুব চিন্তা হয়। ওকে ট্র্যাকে রাখাটা আমার একটা খুব বড় একটা টাস্ক অফিস সেরে এসে। কারণ ওর একটা ভবিষ্যৎ আছে, ওর মা বাবা হিসাবে ওকে একটা জায়গায় পৌঁছে দেয়, আমাদের জীবনে এটা একটা টার্গেট আমার আর শিউলির, ওকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া। সেই জন্যে ওকে আমি ডেইলি ইভিনিংয়ে পড়তে বসাই। ওকে ম্যাথসটা, সায়েন্সটা, কম্পিউটারটা আমি দেখি, বাকি সাবজেক্টগুলো শিউলি দেখে। এই গ্রিন টি এনজয় করছি কেকের সাথে, আর ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, শেয়ার করি মনের কথা। আর সারাদিন আমি বকবক করি, তো একটা টাইম পাই যখন তোমাদের সাথে তোমরা ও শেয়ার করে কথা বলে, আমি বলি বলো কী বলবে। আর শিউলি একটা শর্টসও ছাড়ছে, ছোট ছোট ফানি শর্টস, সেগুলো তোমরা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ারও করতে পারো, রাইট? দারুণ দারুণ। ও অ্যাকচুয়ালি আর্টসের স্টুডেন্ট ছিল, ও খুব বাংলায় খুব স্ট্রং। ও এই কনসেপ্টগুলো ও নিজে বানাচ্ছে, বানিয়ে ও নিজেই তৈরি করছে। আমি একটু হেল্প করছি ওকে, ভিডিওটা করা, এডিটিং করা, আপলোড করতে আমি হেল্প করছি ওকে। কিন্তু শিউলি খুবই ট্যালেন্টেড মেয়ে, এটা তো তোমরা বুঝতেই পেরেছো। তো আশা করছি ফিউচারে খুব ভালোই করবে, তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনবে। তো তোমরা আমাদের ভিডিওতে খুব লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলো দেখো, তাহলে আমরা উৎসাহিত হব, ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। চলো আমরা চা আর কেকটা খাই, তারপরে ডিনারে আবার তোমাদের সাথে দেখা হবে। ডিনারে আমরা কি খাচ্ছি, কি শিউলি রাতে রান্না করছে, সারপ্রাইজ দিচ্ছে আমাকে। আমি খুব খেতে ভালোবাসি। শিউলি বিভিন্ন বিভিন্ন রান্না ও বানায়, আমাকে করে খাওয়ায় দেবাঙ্গীর জন্যে। নিজে তো বেশি খায় না, শরীরটা ভালো নয়, ওর ফ্যাটি লিভার আছে, একটু শরীরটা খারাপ আছে, তাই জন্য ওষুধ চলছে, নার্ভের ইস্যুসও আছে, কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হয়। তো ঈশ্বরের কাছে আপনারা এটা একটুখানি প্রে করবে যে ওর শরীরটা যেন ভালো হয়ে যায়। আমিও চিন্তায় আছি অনেক, শিউলিকে নিয়ে, মেয়েকে নিয়ে। নিজের শরীরটাও ঠিক রাখতে হয় আমাকে, সব কিছুর মাঝখান দিয়ে বয়স হচ্ছে আমাদের, আস্তে আস্তে বয়স বাড়াচ্ছে। তো চলছে, এই জীবনটা চলছে। তোমাদের কাছে আসাটাই এটা আরেকটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, আসতে পেরেছি, এটাও আনন্দ লাগছে। চলো ডিনারে দেখা হচ্ছে, স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আজকে একটু প্ল্যান চেঞ্জ করলাম বলতে আজকে আমরা ডিনারের প্ল্যান চেঞ্জ করলাম, কারণ দেবাঙ্গীর একটু জ্বর এসে গেছে হঠাৎ করে সন্ধেবেলায়। তো ওই জন্যে ও বললো মা আজকে সেমন কিছু খাবো না রাত্রিবেলায়, জ্বরে তো কিছু ভালো লাগছে না খেতে, একটু সর্দি জ্বর মতন হয়েছে, ভাইবার ফিভার মতন হয়েছে, তো ওষুধ দিয়ে দেওয়া হবে। আর ওর বাবাও তাই বললো যে যেহেতু মেয়ে খাবে না তুই, সেহেতু কিছু বানাতে তোমার হবে না। ও বললো একটু ওটস বানিয়ে দাও, তো ওটস বানিয়ে দিলাম। আর আমিও ওটস নিয়ে নিয়েছি, ওর বাবা বললো আমার একটু ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি নিয়ে নিলাম, করে দিলাম ওর বাবাকে। তো আজকের এই দিয়ে আমাদের ডিনার সারতে হবে। ওর জ্বর হয়েছে, আমাদেরও মন মেজাজটা খুব একটা ভালো নেই, ওর বাবারও ভালো নেই, কারণ হঠাৎ করে জ্বর হয়েছে। কালকে ওর স্কুলের একটা ওর প্রোগ্রাম আছে, ওর একটা তো স্পিচ আছে ওর একটা, তো হ্যাঁ কালকে ও করছিল, দুঃখ করছিল যে কালকে যেতে পারবে কিনা। তো রাতে আমরা ওষুধ দিয়ে দেবো দেবাঙ্গীকে, জ্বরের ওষুধ। কালকে ওর একটা স্পিচ আছে, প্লাস 15ই আগস্টে ওর একটা স্কুলে ইভেন্ট আছে, ইরিগেশনের ওপর, ড্রিপ ইরিগেশনের ওপরে ওরা প্রজেক্ট করছে, সেসব প্রজেক্টগুলো কমপ্লিট করবে। তো তার জন্যে ওকে কাল স্কুল যাবে বলছে, বায়না করছে, প্লাস ওর একটা স্পিচ আছে সেটাও দেবে। তো দেবাঙ্গী খুবই অ্যাক্টিভ স্কুলে, খুবই ফেমাস বন্ধুদের মাঝখানে। চলো আমরা কি খাচ্ছি একবার তোমাদের দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। এই যে বানিয়ে নিয়েছি আমার জন্য ওটস, আর হাজব্যান্ডের জন্য একটু ম্যাগি করে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, কারণ মন মেজাজটা খুব একটা ভালো নেই। কালকে দেবাঙ্গীকে স্কুলে যেতেই হবে, তোমরা শুনলেই। তো
আজকের এই করে আমার কালকের জন্য আবার একটু রাত্রিবেলায় রেডি হয়ে থাকতে হবে, রেডি করতে হবে খাবার দাবার ওর জন্যে। আর কিচেনটাও পরিষ্কার করতে হবে, করে তারপর ওষুধ টষুধ দিয়ে তারপরে ওকে শুয়ে টুয়ে দিতে হবে। তো আর ব্লগটা বড় করছি না, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের খুব ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক আর কমেন্টস করো, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা, তাহলে আমার সুবিধা হবে আর কি। পুরো দেখলে তোমরা বুঝতে পারবে পরপর কী কী জিনিস আসছে, স্কিপ করে করে দেখলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। তো প্লিজ আমি বলবো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে, একটা ফ্যামিলি ভিডিও এটা, তোমাদের ভালো লাগবে দেখতে। তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কি বলতে চাইছো, আমার কাছে কিছু জানতে চাইছো কিনা, বা কেমন লাগছে তোমাদের ভিডিও, সেটাও কিন্তু প্লিজ কমেন্টস করে দিও আমাকে, ঠিক আছে? তো আজকে এই অবধি, কালকে একটা নতুন দিনে আবার নতুনভাবে তোমাদের সামনে আসবো। তো গুড নাইট, শুভরাত্রি, তোমরা খুব ভালো থেকো, আর কালকে আবার আসছি।